এক রাতে ইসরায়েলের আকাশে মিসাইল আধিপত্য দেখালো ইরান। ইসরায়েলি ভূখণ্ডে কোনো বাধা ছাড়াই নেমে আসে একের পর এক ইরানি মিসাইল। ইরানের মিসাইলের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় ইসরায়েলি ভূখণ্ড। ইসরায়েলকে লক্ষ্য করে আরও নিত্য নতুন ও শক্তিশালী মিসাইল দিয়ে আঘাত করছে ইরান। শত্রুর বিরুদ্ধে ইরানের চমক যেন থামছেই না। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল আধিপত্য প্রতিষ্ঠার দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুসাবি বলেন, দক্ষিণাঞ্চলের আকাশ ইরানি মিসাইলে ঘণ্টার পর ঘণ্টা আলোকিত ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনে যে নতুন কৌশল ও উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করা হবে তা মার্কিন ও ইসরায়েলি কমান্ডারদের পুরোপুরি হতবাক করে দিবে। অর্থাৎ আরও ভয়াবহ আক্রমণের ইঙ্গিত দিচ্ছে ইরান। আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় ইতিমধ্যে ৭০তম দফায় মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে তেল আবিব, আল কুদস, হাইফা বন্দর, নেগেভ মরুভূমি এবং বেরশেভার মতো গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তিগত কেন্দ্রগুলো। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও একের পর এক আঘাত হানা হচ্ছে। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও জর্ডানে অবস্থিত মার্কিন অবস্থানগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। এতে মিনহাদ ঘাঁটি এবং আলী আল সালেম বিমান ঘাঁটি ও জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগের হামলাগুলোতেও ইমাদ এবং কদর শ্রেণীর ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব সহ একাধিক কৌশলগত স্থাপনায় আঘাত হানে ইরান। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে আইআরজিসি দাবি করেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইস্পাহানের আকাশে একটি ইসরায়েলি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একই দিনে আরও একটি অজ্ঞাত যুদ্ধবিমান গুলি করে নামানো দাবি করে আইআরজিসি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। আকাশে ইরানের মিসাইল আধিপত্য প্রতিষ্ঠার এই দাবি শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং এটি একটি বড় বার্তা। এই সংঘাত এখন আর শুধু প্রতিরোধ নয়, বরং পূর্ণমাত্রার কৌশলগত আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে। ইমন আলী, নিউজ 24।